আরে কত টাকা, কত টাকা! এই যে টাকার বৃষ্টি হচ্ছে। আয় আয়, আরো আয়, আমি বড় লোক হয়ে যাব, অনেক বড় লোক। কত টাকা, কত টাকা আমার! সবাই দেখো, আমি আজ কত বড় লোক। আয় আয়, আরো টাকা আয়, আরো টাকা, আরো টাকা, আরো টাকা, আরো টাকা। হত ছাড়া বাদু, পড়া নেই, শুনো নেই, কাজকর্মের কোনো বালাই নেই, সারাদিন শুধু টাকার স্বপ্ন দেখা। কান টানছো কেন? ইস, টাকাগুলো ফোকটে পেয়েছিলাম, সব দিলে তো ভন্ডুল করে। বেটা উজবুক, ফকটে টাকা পাওয়ার দিবা স্বপ্ন দেখা হচ্ছে। বললাম গোয়ালটা ভালো করে পরিষ্কার করে দিতে, না তো নবাবের পোক খড়ের গাদায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। ও দাদু, তুমি দিনে দিনে বড্ড খিটকেল হচ্ছ। দেখবে দেখবে, একদিন তোমার এই নাতি রাজমহলে নিয়ে তোমাকে রাখবে। সেখানে সিংহাসনে বসে বসে তুমি টুকটুক করে আঙ্গুর খাবে। তোর টাকায় আঙুর খাবো, হত ভাগা! আজ পর্যন্ত কখনো একটা পোড়া বিড়ি খাইয়েছিস? যা যা ওঠ, ধোয়া ভালো করে গরুগুলোকে। তুমি না দাদু, সেই সেকেলেই রয়ে গেলে। কোথায় আমি তোমার জন্য রাজপ্রাসাদ বানানোর কথা ভাবছি, আর তোমার চাই কিনা পোড়া বিড়ি। ছ্যা 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 ছ্যা। হয়েছে হয়েছে, আমাকে তো স্বর্গের সিঁড়ি পর্যন্ত তুলে দিবি তুই। গরু ধুইয়ে তারপর আমার সাথে হাটে যাবি। ঘরে তেল আনাজ কিচ্ছু নেই। হাটে যেতে হবে, তা ভালো। তবে তোমার যাবার কি দরকার? আমি একাই 100। হুম, একাই 100 নাকি? তা আমার জানা আছে। বাপ মা দুটোকেই তো খেয়েছিস, তারপর আমার কাঁধে ভর করে আছিস। জমদূত একটা। জমদূত হলে তো ভালোই হতো, প্রথমে তোমাকেই তুলে নিয়ে যেতাম যমরাজের কাছে। হয়ে গিয়েছে এদিকে, দাও দাও, হাটে যাওয়ার টাকা দাও। টাকা আবার দেব কোথা থেকে? গরুর দুধ দুইয়ে রেখেছি, হাটে নিয়ে বিক্রি কর। যা টাকা হবে তাই দিয়ে আনাজ পাতি কিনে আনবি, বুঝেছিস? হ্যাঁ, আবার দুধ নিয়ে যেতে হবে? তাহলে তুমিও চলো, তুমি দুধ বিক্রি করবে আর আমি মালপত্র কিনবো। আমি হাটে বসে দুধ বিক্রি করতে পারবো না। কেন কেন পারবি না কেন শুনি? গোয়ালা বাড়ির ছেলে দুধ বিক্রি করতে আবার কি লজ্জা শুনি? না না, লজ্জা আবার কি? তবে লোকে কি ভাববে, এই আমি কিনা হাটে বসে দুধ বিক্রি করছি। কেন রে বেটা, কোন হনু তুই? সারাটা দিন তো ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াস, আর পকেটে পকেটে ভরার চেষ্টা করিস। তুমি ওসব বুঝবে না দাদু, সারা জীবন তো গরিবই রয়ে গেলে। বড় লোকের দুঃখ তুমি বুঝবে না। বড় লোক আবার কে শুনি? কেন? আমি আমি তো কদিন পরে কত বড় লোক হয়ে যাব। তখন সবাই কি ভাববে, এই আমি কিনা হাটে বসে দুধ বেচেছি। ওরে হতভাগা, কোন রাজ সাহেবের নাচ জামাই হবি রে তুই? বড় লোক হওয়ার স্বাদ হয়েছে। যা যা, তাড়াতাড়ি হাটে যা বলছি। ও দাদু, চলো না তুমি। এই সব কিছু করতে পারবো, কিন্তু হাটে বসে দুধ বিক্রি করতে পারবো না। ওরে হাটে বসে দুধ বেচবি কেন? হাটে যে ময়রার দোকান, তাকে গিয়ে দুধ দিয়ে দিবি। সে দুধ মেপে পয়সা গুনে দেবে, বুঝেছিস? ও, এই কথা, তা ঠিক পারবো। তাহলে আর দেরি করিস নে বাপ, যা তাড়াতাড়ি। বিপিন বাবুর গরুর দুধ তো? আচ্ছা, রেখে যাও, পরে টাকা নিয়ে যেও। হুম, পরে দিলে হবে না, টাকা তো এখনই লাগবে। সে কেমন ভাবে হবে? দোকানে কত খদ্দের, তাদের তো আগে দেখতে হবে। চিন্তা নেই, দুধ আমি মেপে টাকা হিসেব করে রাখছি। ঠিক আছে, আমি ততক্ষণ বসি এখানে। তা তুমি বুঝি বিপিন বাবুর নাতি?
খুব বলে কিন্তু তোমার কথা। হ্যাঁ, বাপ মা তো নেই, তাই দাদুর কাছেই মানুষ। তা কাজকর্ম কি করো তুমি? আমার আবার কাজকর্ম করে কি হবে? যা করার দাদুই করে। আমার চিন্তা ভাবনা অনেক বড় বড়, যাতে অনেক অনেক টাকা আসবে। অনেক টাকা আসবে কিভাবে? কিছু ব্যবসা করবে নাকি? হ্যাঁ, সেটাও করতে পারি, তবে আমার চাই অনেক অনেক টাকা। বড় বাড়ি, গাড়ি, ঘর ভর্তি কাজের লোক, আর আমি শুধু চেয়ারে বসে পা দোলাবো। সত্যি বলিহারি তোমার চিন্তা ভাবনা। এসব শুধু দিবা স্বপ্নেই ভাবা যায়, সত্যি কখনোই হয় না। হয় হয়, সত্যিও হয়। ফোকটে আমার ভরবে পকেট। আচ্ছা তাহলে আর কি, তোমার টাকা আমার কাছে গচ্ছিত রইল। দেখি ফোকটে কি কি বাজার থেকে আনতে পারো। হ্যাঁ, সে আর কঠিন কি, আমি ঠিক পারবো। ঠিক আছে, সত্যিই যদি পারো তাহলে আমিও তোমাকে ফোকটে পেট ভরে মিষ্টি খাওয়াবো। তবে মনে রেখো, সব কিছু ফোকটে আনা চাই। সে তো আমার বা হাতের খেল। আপনি প্লেট ভরে আমার জন্য মিষ্টি রেডি রাখুন, আমি হাটের কাজটা করে আসি। ও ভাই ঝন্টু, কি মাছ নেবে বলো? আজ দাদু আসেনি বুঝি? না, তোমার কাছে মাছ কিনবো কি? দোকানের যা ছিরি! ওই দেখো না, দেবুদার দোকানে কেমন ভিড়। সেটাই তো ভাবি, দেবুর মাছের থেকে আমার মাছ কম কিসে? তাও ওর দোকানে সব সময় কত ভিড়, আর আমার দোকানে বসে মাছি মারি। দেবুদার দোকানে তো ভিড় এমনি হয় না, ব্যবসাটা একটু বুঝতে হয়, বুঝলে? বুদ্ধিটা এমন দিলাম। বলছো কি ভাই? ওই দেবুকে তুমি বুদ্ধি দিয়েছো? তা নয় তো কি, আগে ছিল ওরা তো শ্রীবৃদ্ধি। ঠিক বলেছ। তা আমিও তো ভাবি, বেটার মাথায় এত বুদ্ধি এলো কি করে? দাও না ভাই, আমাকে একটা উপায় বাতলে। তা কি করে হবে? আমার তো আর এত সময় নেই যে সবাইকে ব্যবসা বাড়ানোর বুদ্ধি দিতে থাকবো। নেহাতি দেবুদা। নেহাতি কি? দেবু কি দিয়েছিল তোমাকে? নির্ঘাত মাছ, কাতলা? না, সে এক প্রমাণ সাইজের পদ্মা ইলিশ। যদিও মাছ আমার খুব একটা মুখে রোচে না। মুখে মাছ রচে না বললেই হলো। এই নাও ভাই, বড় রুই মাছটা দিয়ে দিচ্ছি। দাদু নাতিতে মিলে জমিয়ে খেয়েও তো দেখি। ইস, রুই মাছ, ওতে কি আর টেস্ট আছে নাকি? থাক, দেবুদার দোকানে দেখি। আমাকে আবার এমনি দেয়। আহা, করো কি? একদম তাকাবে না ওই দেবুর দোকানে। আর আমিও তো এমনিতেই দেব, তোমার থেকে কি আর মাছের দাম নেব আমি? ফোকটে মাছ খাবো ভাবলেই কেমন যেন লজ্জা লাগছে আমার। লোকে কি ভাববে? কেউ কিচ্ছু ভাববে না। নিয়ে যাও তো দেখি রুই মাছটা। আর শোনো, বুদ্ধিটা কিন্তু বলে যেও আমাকে। আচ্ছা, তা দেব। আগে ফোকটের মাছটা তো খেয়ে দেখি, তারপর। ও নীলু দাদা, ভালো ডিম আছে নাকি? তা থাকবে না কেন? ডিম মুরগি সবই আছে, সামনে এসে দেখো তো আগে। না না, সামনে যাব না, দূর থেকেই বলো। এ আবার কেমন কথা? হাতের মাছটা তো বেশ। তা কত নিল? হরিদার দোকানের মাছ, তবে এটা ফোকটের মাছ, আমাকে এমনি দিয়েছে। এই যে বলো, হরি দেবে বিনে পয়সায় মাছ। পয়সার পিচাস বেটা। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি নাকি? জিজ্ঞাসা করে এসো গিয়ে। তা অমনি দিল কেন? পচা মাছ নাকি? সেরা মাছটা দিয়েছে আমাকে। ওর দোকানে আমার পা পড়েছে, ব্যাস, তাতেই তো কপাল খুলে যাবে হরিদাদার। আর তার জন্যই জোর করে মাছটা দিয়ে দিল খাওয়ার জন্য। দোকানে পা পড়েছে মানে? সেই কি, সেও জানো না বুঝি? আমার পা যার দোকানে পড়বে সেই তো মালা মাল। তাই দেখছো না, তোমার দোকান থেকে কত দূরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তাই তো। আমি আর কি দোষ করলাম ভাই? দুপা এগিয়ে এসে দোকানে একবার পা রেখেই যাও না। না না, ওসব যাত্রার দোকানে পা রেখে রেখে আমার পায়ের ধুলোর মাহাত্ম্য কম হয়ে যাবে না? ওসব থাক, তুমি ডিম দাও দেখি 2 ডজন আমাকে। 2 ডজন কেন? 4 ডজন ডিম দেব তোমাকে। অত পয়সা আমার নেই,
পয়সা নেব তোমার থেকে? ছি ছি ছি, তোমাকে ডিম দিয়ে আমি ধন্য হব গো। ও মাগনা দেবে? তবে ফোকটে কিছু নিতে আমার সম্মানে বাধে। আচ্ছা থাক, এতে যদি তোমার কপাল খুলে যায় তাহলে নিজের মান সম্মানের কথা নাই ভাবলাম। দাও তাহলে 4 ডজন ডিম, ভালো করে বেছে দিও কিন্তু। ভালো মানে? সব থেকে ভালো ডিমগুলোই তোমাকে বেছে দিলাম গো। বাড়ি গিয়ে দাদু নাতি মিলে ডিমের ঝোল খাও। আচ্ছা ঠিক আছে, ফোকটে পাওয়া ডিম তো। রাজ্যের সব মাল পেলাম যে ফোকটে, টেনে টুনে যাচ্ছি নিয়ে, ব্যাগ না যায় ফেটে। আরে আসুন আসুন। আমার বজ্জাত নাতিটাকে দেখেছো বাপু? কে, ঝন্টু? সে তো তৈরি ছেলে, এসেছিল তো, দুধ দিয়ে গেল, পয়সা বললো পরে এসে নেবে। তা গেল কোথায়? পাড়া বেড়াচ্ছে নিশ্চয়ই। না না, হাটে মালপত্র কিনতে গেল, তবে পয়সা ছাড়াই কিনবে বললো, ফোকটে। হায় ভগবান, কি যে ফকটের ভূত ঢুকেছে ওর মাথায়! কবে যে ছেলেটা মানুষ হবে? সে তো আমার সাথেও কথা হয়েছে তার, বিনে পয়সায় সব জিনিসপত্র নিয়ে আসতে পারলে আমাকে ফোকটে মিষ্টি খাওয়াতে হবে ঝন্টুকে। তার মানে তো হয়েই গেল ফকটে সব জিনিসপত্র আর মিষ্টি। না, আজ একটা হেস্ত নেস্ত তো আমার করতেই হবে। শোনো বাপু, একটা কথা শোনো মন দিয়ে। এই যে এসে গেছি আমি, ফোকটে সব নিয়ে দিন। এবার প্লেটে মিষ্টি ভর্তি করে দিন। আচ্ছা, এসব ফোকটে আনা বুঝি? তা নয় তো কি, আমি হলাম ফোকট মাস্টার, ফোকটে ভরি পকেট। সত্যিই তোমার এলেম আছে। তবে তোমার জন্য একটা খারাপ খবর আছে, তার আগে মিষ্টি খাও। সেই ভালো, আগে ফোকটের মিষ্টি, পরে আর সবকিছু। সত্যি ফোকটে খাওয়ার, ফোকটে কিছু পাওয়ার মজাই আলাদা। এই নাও, এই সাদা ফুলের মালাটাও দিলাম, ফোকটে নিয়ে যাও। সাদা মালা? না না, সাদা মালা কেন নেব? নেবে না মানে? ফোকটে সবই নাও তো, মালা নয় কেন? আর এটা নিয়ে বাড়ি যাও, তোমার কাজে লাগবে। তোমার দাদুর খবর পেলাম, তাই সাদা ফুলের মালা নিয়ে যাচ্ছিলাম, তুমিই ফোকটে নিয়ে যাও। হ্যাঁ, কি বলছেন আপনি? সাদা ফুলের মালা নিয়ে যাচ্ছিলেন? হায় হায়। ও দাদু, দাদু গো, তুমি ছাড়া আমার আর কে আছে গো দাদু? তুমিও আমাকে ছেড়ে চলে গেলে গো দাদু। ও দাদু, দাদু, আমি তোমাকে খুব ভালোবাসি দাদু। চোখ খোলো দাদু, চোখ খোলো, আমি তোমার সব কথা শুনবো দাদু। পরিশ্রম করব, পড়াশোনা করব, আর কখনো ফোকটে কিছু দেব না। সত্যি বলছি দাদু। ও দাদু, বিশ্বাস করো দাদু, সত্যি বলছি। এই দিন সত্যি ফোকটে কিছু নেব না, নেব না, নেব না। ফিরে আসো দাদু, ফিরে আসো করো দাদু। যা বেটা হত ছাড়া, এবারের মতো ফিরে এলাম। তুমি বেঁচে আছো দাদু? আমি তো ভাবলাম তুমি মরে গিয়েছি, তাই তো। শোন রে পাজি, নিজের মুখে 3 সত্যি বলে প্রতিজ্ঞা করেছিস কিন্তু, আর কখনো ফোকটে কিছু নিবি না, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ দাদু,
খুব মনে আছে। আমি আর কখনো ফোকটে পকেট ভরাবো না। তবে তুমি কিন্তু কখনো আমাকে ছেড়ে যাবে না দাদু, ঠিক তো দাদু? হ্যাঁ রে বেটা, ফোকটে আরো কটা দিন বাঁচার সুযোগ পেলে কে ছাড়ে বল?